এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বোর্ডের রুটিন দিয়েছে, তবে তার সাথে তোমাদের একটা দুঃসংবাদ চলে এসেছে। এটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার, তবে তোমাদের কোনো কিছু করার নাই। বিষয়টা আমি তোমাদের একটু বুঝিয়ে বলছি। মূলত তোমরা জানো চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত হয়েছিল অনেকগুলো পরীক্ষা এবং নতুন করে রুটিন দিয়েছে। আমি একটু ছোট্ট করে রুটিনটা আগে বলে দেই, দেন আমরা বাকি আপডেটগুলো দিচ্ছি। তোমাদের ইংরেজি চট্টগ্রাম বোর্ডের সহ যারা ইংরেজি পরীক্ষা দিতে পারোনি তাদের পরীক্ষা হবে 20 তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র। আইসিটি পরীক্ষা হবে 22 তারিখে, 22 আগস্ট। তারপর আবার পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে 24 তারিখে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 27 তারিখে। ভূগোল প্রথম পত্র 28 তারিখে, 29 তারিখে। ভূগোল দ্বিতীয় পত্র 31 তারিখে। মানে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একদিন একদিন করে বন্ধ দিয়েছে। রসায়ন, ইসলাম ইতিহাস, ইতিহাস উৎপাদন প্রথম পত্র পরীক্ষা হবে 2 তারিখে, আর 5 তারিখে পরীক্ষা হবে দ্বিতীয় পত্রগুলো। অর্থনীতি 7 তারিখে পরীক্ষা হবে প্রথম, আর দ্বিতীয় পত্র হবে 9 তারিখে। মানে এই কটা পরীক্ষা শেষ করে তারা অনেক দিন সময় নিচ্ছে এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 2 দিন 3 দিন করে বন্ধ দিচ্ছে, যেটা কিন্তু তারা মেন পরীক্ষায় দেয় না। যাই হোক না কেন, তারা এই একটা অপকর্ম করেছে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে তারা 18 তারিখে। তার মানে দেখা যায় যে ব্যবহারিক পরীক্ষাগুলো আছে, ব্যবহারিক পরীক্ষাগুলো নিয়ে নিবে তারা এই আগস্টেই। কিন্তু তোমাদের যে মূল যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা সেটা শেষ হবে 9/9/2026। মানে তোমাদের আগস্টের পর সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। এখন এইখানেই প্রশ্নটা এসেছে যে তোমাদের হচ্ছে যে তোমাদের রেজাল্ট নিয়ে মূলত প্রবলেমটা হবে। আমরা রেজাল্টে যাবো, তবে তার আগে বলছি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি হতে চাও তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। আমরা কোর্সে বিস্তারিত তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম নিবে আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে সিটগুলো কালেক্ট করতে পারো ভাইয়া। গত বছর 12,000 শিক্ষার্থী জয়েন হয়ে যায় কোর্সে। ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবা, ভালো কলেজে চান্স পেতে পারবা। যাবতীয় সবকিছু আমাদের কোর্সে থাকছে, বিশেষ করে অনলাইন এক্সাম, পিডিএফ শিটগুলো ডাউনলোড প্রিন্ট আউট করে নিজের মতো করে প্রিপারেশন নিতে পারবে। এবং আপডেট অনেক এমসিকিউ আসবে যেটা কোনো বই তোমাকে দিবে না। তাই বই কেনার থেকে আমাদের শিটগুলোর সাথে কানেক্টেড হওয়া খুব বেটার, তোমাদের জন্য বেস্ট হবে। এবার আমরা রেজাল্ট নিয়ে কথা বলি। এই সিদ্ধান্তের কারণে তোমাদের রেজাল্টে বেশ বড়সড় একটা প্রভাব পড়বে, এটা তোমরা 100-100 শিওর থাকো। তার কারণ হচ্ছে যে তোমাদের যেখানে পরীক্ষা শেষ হচ্ছে সবগুলো বোর্ড, চট্টগ্রাম বোর্ড বাদে বাকি সকল বোর্ডের পরীক্ষা শেষ হচ্ছে তোমাদের কয় তারিখে? 8 আগস্ট। তো সেই হিসাব করে 8 আগস্ট হিসাব করে তোমাদের রেজাল্ট প্রকাশ করার কথা অক্টোবর মাসে 8 তারিখের মধ্যে। কিন্তু তোমরা জানো এখন মানে চট্টগ্রাম বোর্ডের যে পরীক্ষা তাতে মোটামুটি পরীক্ষা শেষ হচ্ছে সেপ্টেম্বর মাসে 9 তারিখে। মানে পুরো 1 মাস বাড়ায় গেছে। তো এক্ষেত্রে তারা রেজাল্ট এই কারণে আরো দেরিতে দিতে পারে, আরো দেরিতে দিতে পারেন। দেরিতে দিলে সুবিধা কোথায়? দেরিতে দিলে সুবিধা হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তোমরা সুবিধা পাবা, একটু সময় পাবা, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারবা। তবে আবার অসুবিধাও আছে, দেখো তোমাদের একাডেমিক জায়গা থেকে অনেক সময় কমে যাচ্ছে, কারণ তোমরা মাঝখানে 1 মাস শুধু শুধু ওয়েট করবা। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে 1 মাস পুরোপুরি লাগবে না। অন্যান্য বোর্ডগুলো রেজাল্ট তৈরি করে ফেলবে, চট্টগ্রাম বোর্ডে করে ফেলবে। তবে এক্ষেত্রে যেটা হবে যে মিনিমাম 15 থেকে 20 দিন রেজাল্ট বাড়বে। মানে 8 আগস্ট হিসাব করে 8 অক্টোবর তোমাদের রেজাল্ট দেওয়ার কথা, সেখানে তারা মিনিমাম 10 থেকে 15 দিন মিনিমাম বৃদ্ধি পাবে এই চট্টগ্রাম বোর্ডের এই পরীক্ষা পেছনের কারণে। তারা চাইলে কিন্তু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাগুলো 8 তারিখ থেকে শুরু করে ধাপ ধাপ করে 20 তারিখের মধ্যে শেষ করে ওদের ব্যবহারিক পরীক্ষাগুলো দেখা যায় যে 4-5 দিনের মধ্যে নিয়ে নিত। ওরা 25 তারিখের মধ্যে ওভারঅল কিন্তু কমপ্লিট করতে পারতো, সেটা তারা পুরো সেপ্টেম্বর মাসে আর 9 তারিখ পর্যন্ত নিয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল আপডেটগুলো তোমাদেরকে দিয়ে রাখলাম। রেজাল্ট নিয়ে আমরা সামনে তোমাদের কয়েকটা আপডেট দিতে পারবো। আর বিশ্ববিদ্যালয়গুলো খুব দ্রুত দ্রুত তাদের এক্সামগুলো নিয়ে নিবে। সেই জায়গায় তোমরা সুন্দর করে পড়াশোনা করো যারা অ্যাডমিশনে ভালো করতে চাও। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো। ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। গত বছর শিক্ষার্থীরা প্রায় 90% শিক্ষার্থী এখান থেকে ভালো ফলাফল করেছে, ভালো কলেজ ভালো সাবজেক্ট পেয়েছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।